বাবরি মসজিদের স্মৃতি এখনো ভুলতে পারেনি ভারতের মুসলিম অধিবাসীরা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ভোজশালা কামাল মাওলা মসজিদ নিয়ে বিতর্কিত রায় দিল ভারতের আদালত। তাহলে কি ভারতে আবারও ফিরে আসছে ধর্মীয় স্থাপনা ঘিরে সেই পুরনো বিতর্ক? প্রায় ১০০ বছর বয়সী এক মসজিদ, যেখানে এতদিন অন্তত জুমার নামাজ পড়তে পারতেন মুসল্লিরা, সেই জুমার নামাজের সুযোগটুকু এখন থেকে আর পাবেন না তারা। ভারতের ভোজশালা কামাল মাওলা মসজিদকে দেবী বাগদেবীর মন্দির হিসেবে ঘোষণা করেছেন দেশটির মধ্যপ্রদেশ হাইকোর্ট। এই রায়ের ফলে এখন থেকে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় সেখানে উপাসনা করার অনুমতি পাবে। তবে মুসলিম সম্প্রদায়ের দাবি খারিজ করে দিয়েছেন আদালত। ২০০৩ সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার নির্দেশনা অনুযায়ী শুক্রবার নামাজ আদায়ের সুযোগ পেতেন মুসলিমরা। পাশাপাশি হিন্দুদের জন্য শুধু মঙ্গলবার এবং বসন্ত পঞ্চমীতে ভোজশালা কমপ্লেক্সে উপাসনার অধিকার রাখা হয়েছিল। কিন্তু হিন্দুরা দাবি করতেন এটি সম্পূর্ণ তাদের মন্দির, এখানে তারা ছাড়া আর কেউ ধর্মীয় কাজ করতে পারবে না। আদালত তাদের রায়ে বলেন, ভোজশালা কমপ্লেক্সে সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও সরস্বতী মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে বর্তমানে লন্ডনের একটি জাদুঘরে থাকা সরস্বতী দেবীর মূর্তি সেখানে ফিরিয়ে আনার নির্দেশনাও দেয়া হয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষ দাবি করেছে কয়েকশো বছর ধরে এটি কামাল মাওলা মসজিদ হিসেবেই পরিচিত। তারা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করা হবে। এই রায় ঘিরে দেশজুড়ে নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।